প্রবাসের মাটিতে পা রাখার পর প্রতিটি মুহূর্তই এক নতুন যুদ্ধের মতো। মা বাবা, স্ত্রী, সন্তান আর সুন্দর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে যখন একজন মানুষ মধ্যপ্রাচ্যের মরুভূমিতে পা রাখেন, তখন ভাষা না জানাটা তার কাছে সবচেয়ে বড় দেয়াল হয়ে দাঁড়ায়। ভাষা না জানার এই অসহায়ত্ব দূর করতেই আমাদের আজকের এই বিশেষ ভিডিও। মনে রাখবেন, আজকের এই আরবি ভাষা শেখা আপনার পথ চলাকে সহজ করবে আর আপনার পরিবারের মুখে হাসি ফোটাবে। আর চ্যানেলে নতুন হলে দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি। প্রথমেই রয়েছে আমার একটা লাগবে। এর আরবি বাক্য হচ্ছে হাগ্গিয়া আবগা ওয়াহেদ। এখানে হাগ্গিয়া অর্থ হচ্ছে আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, ওয়াহেদ অর্থ হচ্ছে কি একটা। আমার একটা লাগবে এর আরবি বাক্য হচ্ছে হাগ্গিয়া আবগা ওয়াহেদ। এখন আপনি যদি এই বাক্যকে পরিবর্তন করে বলেন যে আমার দুইটা লাগবে, তখন এর আরবি বাক্য হবে হাগ্গে আবগা ইতনেন। ওয়াহেদের জায়গা হবে কি ইতনেন। ইতনেন অর্থ হচ্ছে দুই। আবার যদি বলেন আমার তিনটা লাগবে, এর আরবি বাক্য তখন হবে কি হাগ্গে আবগা তালাতা। ওয়াহেদের জায়গা হবে কি তালাতা। আবার আমার লাগবে না বলে আপনি যদি বলেন যে তোমার একটা লাগবে, এর আরবি বাক্য তখন হবে কি রকম ইনতা আবগা ওয়াহেদ। তখন আমার হাগ্গের জায়গা হবে কি ইনতা। আবার যদি বলেন যে তার একটা লাগবে, তখন এর আরবি বাক্য হবে কীরকম, তখন হবে হুয়া আবগা ওয়াহেদ। হাগ্গের জায়গা তখন হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে তার। এরপরে আছে এই লোকটা বাটপার। এর আরবি বাক্য হচ্ছে হাদা নফর হারামি। এখানে হাদা অর্থ হচ্ছে এই, নফর অর্থ হচ্ছে লোকটা, হারামি অর্থ হচ্ছে কি বাটপার। এই লোকটা বাটপার, এর আরবি বাক্য হচ্ছে হাদা নফর হারামি। এরপরে যদি বলেন যে এই লোকটা চোর, এর আরবি বাক্য হচ্ছে হাদা নফর আলী বাবা। এখানে হাদা অর্থ হচ্ছে এই, নফর অর্থ হচ্ছে লোকটা, আলী বাবা অর্থ হচ্ছে কি চোর। এই লোকটা চোর, এর আরবি বাক্য হচ্ছে কি হাদা নফর আলী বাবা। এখন আপনি যদি এই লোকটা না বলে যদি বলেন যে ওই লোকটা চোর, তখন এর আরবি বাক্য হবে কীরকম হুনাক নফর আলী বাবা। হাদার জায়গায় তখন হবে কি হুনাক। হুনাক অর্থ হচ্ছে কি ওই। আবার আপনি যদি এই এর ভিতরে যদি আপনি কারো নাম ব্যবহার করতে চান, যেমন বলেন রাশেদ লোকটা চোর, এর আরবি বাক্য তখন হবে কি রাশেদ নফর আলী বাবা, অথবা বলতে পারেন রাশেদ আলী বাবা। আমি খুঁজছি তুমি নেই, এর আরবি বাক্য হচ্ছে আনা দৌড় ইনতা মাফে। এখানে আনা অর্থ হচ্ছে আমি, দৌড় অর্থ হচ্ছে খুঁজছি, ইনতা অর্থ তুমি, মাফি অর্থ হচ্ছে কি নেই। আমি খুঁজছি তুমি নেই, এর আরবি বাক্য হচ্ছে আনা দৌড় ইনতা মাফি। বউ আসবে সারাক্ষণ বকবক করবে, এইটার আরবি বাক্য হচ্ছে ইজ হুরমা আলাতুল গিরগির। এখানে ইজ অর্থ হচ্ছে আসা বা আসবে, হুরমা অর্থ বউ, আলাতুল অর্থ হচ্ছে সারাক্ষণ বা সব সময়, গিরগির অর্থ হচ্ছে কি বকবক করবে। তাহলে বউ আসবে সারাক্ষণ বকবক করবে, এইটার আরবি বাক্য হচ্ছে ইজ হুরমা আলাতুল গিরগির। এখন মনে করেন আপনি এই বাক্যকে বউ আসবে না বলে যদি বলেন যে সে আসবে সারাক্ষণ বকবক করবে, তখন এর আরবি বাক্য হবে ইজে হুয়া আলাতুল গিরগির। হুরমার জায়গা হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে। আবার যদি বলেন যে তুমি আসবে সারাক্ষণ বকবক করবে, এইটার আরবি বাক্য তখন হবে কি ইজি ইনতা আলাতুল গিরগির। হুরমার জায়গায় তখন হবে কি ইনতা। আপনার কথা ভালো না, এইটা যদি আপনি আরবি ভাষায় বলেন তাহলে বলতে হবে ইনতা কালাম মাফি কয়স। এখানে ইনতা অর্থ হচ্ছে আপনার, কালাম অর্থ হচ্ছে কথা, মাফি কয়স অর্থ কি ভালো না। আপনার কথা ভালো না, এর আরবি বাক্য হচ্ছে কি ইনতা কালাম মাফি কয়স। এখন আপনি মনে করেন আপনি বলতে চান যে তার কথা ভালো না, তখন এর আরবি বাক্য হবে কি হুয়া কালাম মাফি কয়স। ইনতার জায়গায় হবে কি হুয়া। আবার যদি আপনি নিজের কথাই বলতে চান যে আমার কথা ভালো না, এইটার আরবি বাক্য তখন হবে কি হাগ্গে খালাম মাফি, হাগ্গে কালাম মাফি কয়েস। ইনটার জায়গা হবে কি হাগ্গে, অথবা বলতে পারি যে মালানা কালাম মাফি কয়েস। মালানা অর্থ হচ্ছে কি আমার। আবার আপনি মনে করেন ভালো না না বলে আপনি বলতে চান যে আপনার কথা খারাপ না, এই বাক্যটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে বলতে হবে কি ইনতা কালাম মাফি খারবান। তখন হবে কি খারবান, কয়েসের জায়গায় খারবান। আবার যদি বলেন তার কথা খারাপ না, তখন হবে কি হুয়া কালাম মাফি খারবান। এভাবে কিন্তু আপনি চাইলে খুব সহজেই আরবি ভাষাটা শিখতে পারেন।
আমার একটি এসি লাগবে। এটা যদি আপনি আরবি ভাষায় বলেন তাহলে বলতে হবে আনা আবগা ওয়াহেদ মুকাইফ। এখানে আনা অর্থ হচ্ছে আমার, আবগা অর্থ হচ্ছে লাগবে বা দরকার, ওয়াহেদ অর্থ একটি, মুকাইফ অর্থ হচ্ছে কি এসি। আমার একটি এসি লাগবে, এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা ওয়াহেদ মুকাইফ। এখন আমরা এসি লাগবে না না বলে যদি আমরা অন্য কিছু বলি, যেমন আমার একটি কাজ লাগবে, এটা যদি আমরা আরবি ভাষায় বলতে চাই তাহলে বলতে হবে আনা আবগা ওয়াহেদ শগল, মুকাফের জায়গা হবে কি শগল। আবার যদি বলি আমার একটি রুম লাগবে, তো এইটার আরবি বাক্য হবে কি আনা আবগা ওয়াহেদ গোরফা, মুকাফের জায়গা হবে কি গোরফা। এবার আমরা এসি লাগবে না বলে অন্য কিছু লাগবে তো বলেছি, এখন আমরা যদি বলি যে তার একটি এসি লাগবে, তখন এর আরবি বাক্য হবে কি হুয়া আবগা ওয়াহেদ মুকাইফ, আনার জায়গায় তখন হবে কি হুয়া। যদি বলেন যে তার একটি কাজ লাগবে, তখন এর আরবি বাক্য হবে কি হুয়া আবগা ওয়াহেদ শগল। আবার যদি বলেন তার একটি রুম লাগবে, তখন এর আরবি বাক্য হবে কি হুয়া আবগা ওয়াহেদ গোরফা, হুয়া আবগা ওয়াহেদ গোরফা। গাড়ির এসি বন্ধ কেন, এইটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে বলতে হবে লেশ মুকাইফ সাক্কার সাইয়ারা। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, মুকাইফ অর্থ হচ্ছে এসি, সাক্কার অর্থ বন্ধ, সাইয়ারা অর্থ হচ্ছে কি গাড়ির। গাড়ির এসি বন্ধ কেন, এইটার আরবি বাক্য হচ্ছে লেশ মুকাইফ সাক্কার সাইয়ারা। তোমার কি কাজ লাগবে, এই বাক্যটা যদি আপনি কাউকে বলতে চান তাহলে বলতে হবে ইনতা আবগা শগল। এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার, আবগা অর্থ লাগবে বা দরকার, শগল অর্থ হচ্ছে কি কাজ। তোমার কি কাজ লাগবে, এর আরবি বাক্য হচ্ছে ইনতা আবগা শগল। এখন আপনি যদি বলেন যে তার কি কাজ লাগবে, তখন এর আরবি বাক্য হবে কি হুয়া আবগা শগল। আবার আপনি যদি কারো নাম ব্যবহার করেন, যেমন যদি বলেন রাশেদের কি কাজ লাগবে, তখন হবে কি রাশেদ আবগা শগল, রাশেদ আবগা শগল। এখন আমাদের কাজ লাগবে না না বলে আমাদের তো অন্য কিছু লাগবে, এটাও বলার প্রয়োজন পড়ে। যেমন তোমার কি বেতন লাগবে, এইটার আরবি বাক্য হবে কি ইনতা আবগা রাতিব, শগলের জায়গায় হবে কি রাতিব। আবার যদি বলেন তোমার কি টাকা লাগবে, এর আরবি বাক্য হবে কি ইনতা আবগা ফুলুস। যদি বলেন তোমার কি রুম লাগবে, এর আরবি বাক্য হবে কি ইনতা আবগা গোরফা। যদি বলেন কি তোমার কি খাবার লাগবে, তখন হবে কি ইনতা আবগা আক্কেল, শগল অর্থ শগলের জায়গা হবে কি আক্কেল, আক্কেল অর্থ হচ্ছে খাবার। কি কাজ তোমার, এইটার আরবি বাক্য হচ্ছে এস শগল ইনতা। এখানে এস অর্থ হচ্ছে কি, শগল অর্থ হচ্ছে কাজ, ইনতা অর্থ তোমার। আমাদের নতুন কারোর সাথে দেখা হয়েছে, এখন আমরা বলতে চাই কি কাজ তোমার, এর আরবি বাক্য হচ্ছে কি এস শগল ইনতা। কত টাকা দিবে, এর আরবি বাক্য হচ্ছে কাম ফুলুস জিব। এখানে কাম অর্থ হচ্ছে কত, ফুলুস অর্থ হচ্ছে টাকা, জিব অর্থ হচ্ছে কি দেওয়া বা দিবে। কত টাকা দিবে, এর আরবি বাক্য হচ্ছে কাম ফুলুস জিব। এখন যদি বলেন যে কত বেতন দিবে, এর আরবি বাক্য হবে কি কাম রাতিব জিব, ফুলুসের জায়গা হবে কি রাতিব। যদি বলা হয় যে কত কাজ দিবে, এর আরবি বাক্য তখন হবে কি কাম শগল জিব, কাম শগল জিব। শুধু 3 রুম পরিষ্কার করবে আসো, এইটার আরবি বাক্য হচ্ছে বাস তালাতা গোরফা নাদাফা তাল। এখানে বাস অর্থ হচ্ছে শুধু, তালাতা অর্থ হচ্ছে 3, গোরফা অর্থ হচ্ছে রুম, নাদাফা অর্থ হচ্ছে পরিষ্কার, তাল অর্থ হচ্ছে কি আসা বা আসো। শুধু 3 রুম পরিষ্কার করবে আসো, এইটার আরবি বাক্য হচ্ছে বাস তালাতা গোরফা নাদাফা তাল। এখন 3 রুমের কথা না বলে আমরা যদি বলি যে শুধু 2 রুম পরিষ্কার করবে আসো, তখন এর আরবি বাক্য হবে কি বাস ইতনিন গোরফা নাদাফা তাল, তালাতার জায়গা হবে কি ইতনিন। যদি বলি যে শুধু 1 রুম পরিষ্কার করবে আসো, এইটার আরবি বাক্য তখন হবে কি বাস ওয়াহেদ গোরফা নাদাফা তাল, তালাতার জায়গা হবে কি ওয়াহেদ। তুমি কোথায় কাজ করো, আমাদের নতুন কারোর সাথে দেখা হয়েছে, এখন আমরা তাকে জিজ্ঞাসা করতে চাই যে তুমি কোথায় কাজ করো, এটা আরবি ভাষায় কিভাবে বলবো, এভাবে ইনতা ওয়ান সউই শগল। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, অয়ন অর্থ হচ্ছে কোথায়, সউই অর্থ হচ্ছে করা বা করো, শগল অর্থ হচ্ছে কি কাজ। তুমি কোথায় কাজ করো,
এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা ওয়াইন সউই শগল। এখন আমরা তুমি কোথায় কাজ করো না বলে যদি বলি যে সে কোথায় কাজ করে, এইটার আরবি বাক্য হবে কি হুয়া ওয়াইন সউই শগল, ইনতার জায়গা হবে কি হুয়া। আবার আপনি যদি কারো নাম ব্যবহার করেন, যেমন যদি বলেন রাশেদ কোথায় কাজ করে, তখন এর আরবি বাক্য হবে কি রাশেদ ওয়াইন সউই শগল, ইনতার জায়গা হবে কি রাশেদ। যদি বলা হয় যে মোহাম্মদ কোথায় কাজ করে, এইটার আরবি বাক্য তখন হবে কি মোহাম্মদ ওয়াইন সউই শগল। আমি কোম্পানিতে কাজ করি। আমাদেরকে কেউ জিজ্ঞাসা করেছে যে তুমি কোথায় কাজ করো, এখন আপনি বলছেন কি আমি কোম্পানিতে কাজ করি। এটা আরবি ভাষায় কিভাবে বলবেন? এভাবে আনা সউই শগল শরিকা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, সউই অর্থ হচ্ছে করা বা করি, শগল অর্থ হচ্ছে কাজ, শরিকা অর্থ হচ্ছে কি কোম্পানি। আমি কোম্পানিতে কাজ করি, এর আরবি বাক্য কি আনা সউই শগল শরিকা। এখন যদি বলেন যে সে কোম্পানিতে কাজ করে, তখন এর আরবি বাক্য হবে হুয়া সউই শগল শরিকা, আনার জায়গা হবে কি হুয়া। যদি বলেন যে তুমি কোম্পানিতে কাজ করো, এইটার আরবি বাক্য তখন হবে কি ইনতা সউই শগল শরিকা, আনার জায়গা হবে কি ইনতা। আবার মনে করেন এই বাক্যের ভিতরেই আমরা যদি কারো নাম ব্যবহার করি, যেমন যদি বলি যে রাশেদ কোম্পানিতে কাজ করে, তখন হবে কি রাশেদ সউই শগল শরিকা। যদি বলেন মোহাম্মদ কোম্পানিতে কাজ করে, তখন হবে কি মোহাম্মদ সউই শগল শরিকা। তুমি কি কাজ করো, এইটা যদি আমরা বলি তাহলে তখন আমাদের আরবি ভাষায় বলতে হবে এ শগল সউই ইনতা। এখানে এস অর্থ হচ্ছে কি, সউই অর্থ হচ্ছে করা বা করো, শগল অর্থ কাজ, ইনতা অর্থ তুমি। তুমি কি কাজ করো, এইটার আরবি বাক্য হচ্ছে এস শগল সউই ইনতা। যদি বলেন যে সে কি কাজ করে, তখন হবে কি হুয়া শগল এস শগল সউই হুয়া। যদি বলেন রাশেদ কি কাজ করে, তখন হবে কি এস শগল সউই রাশেদ। যদি বলেন মোহাম্মদ কি কাজ করে, তখন হবে কি এস শগল সউই মোহাম্মদ। আমি ইলেকট্রিশিয়ান কাজ করি, এইটা যদি আমরা আরবি ভাষায় বলতে চাই তাহলে আমাদের বলতে হবে আনা সউই শগল কাহারবা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, সউই অর্থ হচ্ছে করা বা করি, শগল অর্থ হচ্ছে কাজ, কাহারবা অর্থ হচ্ছে কি ইলেকট্রিশিয়ান। আমি ইলেকট্রিশিয়ান কাজ করি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা সউই শগল কাহারবা। এখন যদি বলেন যে সে ইলেকট্রিশিয়ান কাজ করে, তো এইটার আরবি বাক্য হবে হুয়া সউই শগল কাহারবা, আনার জায়গা হবে কি হুয়া। যদি বলেন যে মোহাম্মদ ইলেকট্রিশিয়ান কাজ করে, এইটার আরবি বাক্য তখন হবে কি মোহাম্মদ সউই শগল কাহারবা। যদি বলেন তারেক ইলেকট্রিশিয়ান কাজ করে, তখন হবে কি তারেক সউই শগল কাহারবা। এভাবেই কিন্তু আপনি চাইলেই খুব সহজে আরবি ভাষাটা শিখতে পারেন। আজ তোমার কাজ শেষ, এইটা যদি আরবি ভাষায় বলা হয় তাহলে বলা হবে আলিয়ম শগল খালাস ইনতা। এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজ, শগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, ইনতা অর্থ তোমার। আজ তোমার কাজ শেষ, এইটার আরবি বাক্য হচ্ছে আলিয়ম শগল খালাস ইনতা। এখন যদি বলেন যে আজ তার কাজ শেষ, তখন এর আরবি বাক্য হবে কি আলিয়ম শগল খালাস হুয়া। যদি বলেন যে আজ আমার কাজ শেষ, এইটার আরবি বাক্য তখন হবে কি আলিয়াউম শগল খালাস হাগ্গি বা মালানা, আলিয়াউম শগল খালাস হাগ্গি, ইনটার জায়গা হবে কি হাগ্গি। তুমি এখন কোথায় যাচ্ছ, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন ওয়ান রোহ ইনতা। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, অয়ন অর্থ কোথায়, রোহ অর্থ যাওয়া বা যাচ্ছ, ইনতা অর্থ তুমি। তুমি এখন কোথায় যাচ্ছ, এর আরবি বাক্য হচ্ছে আলহিন অয়ন রোহ ইনতা। এখন যদি বলেন যে সে এখন কোথায় যাচ্ছে, তখন এর আরবি বাক্য হবে কি আলহিন অয়ন রোহ হুয়া। যদি বলেন যে তারেক এখন কোথায় যাচ্ছে, এইটার আরবি বাক্য তখন হবে কি আলহিন অয়ন রোহ তারেক। যদি বলেন যে রাশেদ এখন কোথায় যাচ্ছে, এর আরবি বাক্য তখন হবে কি আলহিন অয়ন রোহ রাশেদ। আমি বাজারে যাচ্ছি, এইটা যদি আমরা বলতে চাই তাহলে বলতে হবে আনা রোহ সুক। এখানে আনা অর্থ হচ্ছে আমি, রোহ অর্থ যাওয়া বা যাচ্ছি, সুক অর্থ হচ্ছে কি বাজারে।
আমি বাজারে যাচ্ছি এর আরবি বাক্য হচ্ছে আনা রুহ সুক। এখন যদি বলেন যে আমি দোকানে যাচ্ছি এর আরবি বাক্য তখন হবে কি আনা রুহ মাহল। আনা রুহ মাহাল, মাহাল অর্থ হচ্ছে কি দোকান। এখন আমি বাজারে যাচ্ছি না বলে যদি বলা হয় যে সে বাজারে যাচ্ছে এর আরবি বাক্য তখন হবে কি হুয়া রুহ সুক। যদি বলেন যে সে দোকানে যাচ্ছে এর আরবি বাক্য তখন হবে কি হুয়া রুহ মাহাল। আবার যদি বলেন যে সে কাজে যাচ্ছে এর আরবি বাক্য তখন হবে কি হুয়া রুহ শগল। সুখের জায়গায় হবে শগল, শগল অর্থ হচ্ছে কাজ। আজ তোমার শরীর কেমন, এইটা যদি আমরা আরবি ভাষায় কাউকে জিজ্ঞাসা করতে চাই তাহলে আমাদের বলতে হবে আলিয়ম ইনতা জিসম কেফ। এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজ, ইনতা অর্থ তোমার, জিসম অর্থ হচ্ছে কেমন, জিসম অর্থ হচ্ছে শরীর, কেফ অর্থ হচ্ছে কেমন। তাহলে আজ তোমার শরীর কেমন এইটার আরবি বাক্য হচ্ছে আলিয়ম ইনতা জিসম কেফ। এখন আমরা তোমার না বলে যদি বলি আজ তার শরীর কেমন, তো এইটার আরবি বাক্য তখন হবে কি আলিয়ম হুয়া জিসম কেফ। ইনতার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে তার। তুমি আজ খুশি কেন, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা আলিয়ম মবসুদ লেশ। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, আলিয়ম অর্থ হচ্ছে আজ, মবসুদ অর্থ হচ্ছে খুশি, লেশ অর্থ কেন। তুমি আজ খুশি কেন এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা আলিয়ম মবসুদ লেশ। এখন যদি বলেন যে সে আজ খুশি কেন এইটার আরবি বাক্য হবে কি হুয়া আলিয়ম মবসুদ লেশ। ইনটার জায়গা হবে কি হুয়া। যদি কারো নাম ব্যবহার করেন, যদি বলেন যে ফয়সাল আজ খুশি কেন এইটার আরবি বাক্য হবে কি ফয়সাল আলিয়ম মবসুদ লেশ। ইনটার জায়গা হবে কি ফয়সাল। যদি বলা হয় যে বস আজ খুশি কেন, বসের ক্ষেত্রে যদি আমরা বলি বস আজ খুশি কেন তাহলে হবে কি মোদের আলিয়ম মবসুদ লেশ। ইনটার জায়গা হবে কি মোদের, মোদের অর্থ হচ্ছে বস। কারণ আজ বেতন পেয়েছি এইটার আরবি বাক্য হচ্ছে আসান আলিয়ম হাসেল রাতিব। এখানে আসান অর্থ হচ্ছে কারণ, আলিয়ম অর্থ হচ্ছে আজ, হাসেল অর্থ হচ্ছে পাওয়া বা পেয়েছি, রাতিব অর্থ হচ্ছে বেতন। কারণ আজ বেতন পেয়েছি এইটার আরবি বাক্য হচ্ছে আসান আলিয়ম হাসেল রাতিব। এখন শুধু যে আমরা বেতন পেয়ে খুশি হই ব্যাপারটা এরকম না, আমরা অন্য কিছু পেয়েও তো খুশি হয়ে থাকি। যেমন আমরা যদি বলি যে কারণ আজ কাজ পেয়েছি এইটার আরবি বাক্য তখন হবে কি আসান আলিয়ম হাসেল শগল। রাতিবের জায়গায় হবে কি শগল। যদি বলি যে কারণ আজ টাকা পেয়েছি এইটার আরবি বাক্য তখন হবে কি আসান আলিয়ম হাসেল ফুলুস। রাতিবের জায়গা হবে ফুলুস। যদি বলেন যে কারণ আজ ইকামা পেয়েছি তখন হবে কি আসান আলিয়ম হাসেল ইকামা। রাতিবের জায়গা হবে কি ইকামা। তুমি নতুন এসেছো এটা যদি আমরা কাউকে জিজ্ঞাসা করি তাহলে আমাদের বলতে হবে ইনতা ইজি জেদিদ। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, ইজি অর্থ হচ্ছে আসা বা এসেছো, জেদিদ অর্থ হচ্ছে কি নতুন। তুমি নতুন এসেছো এর আরবি বাক্য হবে কি ইনতা ইজি জেদিদ। এখন যদি বলি যে সে নতুন এসেছে তখন হবে কি হুয়া ইজি জেদিদ। যদি কারো নাম ব্যবহার করেন যেমন ফয়সাল নতুন এসেছে হবে কি ফয়সাল ইজি জেদিদ। যদি বলেন যে রাকিব নতুন এসেছে তখন হবে কি রাকিব ইজি জেদিদ। এভাবে কিন্তু আপনি চাইলেই খুব সহজে আরবি ভাষাটা শিখতে পারেন। এই জন্য আপনাকে কী করতে হবে, নতুন বাক্য যখনই দেখবেন নতুন শব্দ ঢুকিয়ে কিন্তু আরও একটি নতুন বাক্য তৈরি করতে হবে, তো চিন্তা শক্তি বাড়িয়ে দিতে হবে। তাহলে আপনি চাইলেই খুব সহজে কিন্তু আরবি ভাষাটা শিখতে পারেন। এখন যদি বলেন যে হ্যাঁ আমি নতুন এসেছি এইটার আরবি বাক্য হচ্ছে আইওয়া আনা জেদি যে আইওয়া আনা ইজি জেদিদ। এখানে আইওয়া অর্থ হচ্ছে হ্যাঁ, আনা অর্থ আমি, ইজি অর্থ হচ্ছে আসা বা এসেছি, জেদিদ অর্থ হচ্ছে নতুন। হ্যাঁ আমি নতুন এসেছি এর আরবি বাক্য হচ্ছে আইওয়া আনা ইজি জেদিদ। তুমি কোথা থেকে, বাংলাদেশ এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা মিন ওয়েন বাংলাদেশ। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, মিন অর্থ থেকে, ওয়েন অর্থ কোথায়, বাংলাদেশ অর্থ তো বাংলাদেশ। তুমি কোথা থেকে, বাংলাদেশ এর আরবি বাক্য হচ্ছে
ইনতা মিন ওয়েন বাংলাদেশ। তুমি এখানে কত বছর কাজ করো? এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা শগল হেনা কামসানা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, শগল অর্থ কাজ, হেনা অর্থ এখানে, কাম অর্থ হচ্ছে কত, সানা অর্থ হচ্ছে কি বছর। তুমি এখানে কত বছর কাজ করো? এর আরবি বাক্য হচ্ছে ইনতা শগল হেনা কামসানা। আমি এসেছি 4 মাস। এর আরবি বাক্য হচ্ছে আনা ইজি আরবা শাহার। এখানে আন অর্থ হচ্ছে আমি, ইজি অর্থ হচ্ছে আসাবে এসেছি, আরবা অর্থ 4, শাহার অর্থ মাস। আমি এসেছি 4 মাস, এইটার আরবি বাক্য হচ্ছে আনা ইজি আরবা শাহার। সে কি কাজ জানে? এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া আরেফ এর শগল। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, আরেফ অর্থ হচ্ছে জানা বা জানে, এস অর্থ কি, শগল অর্থ হচ্ছে কাজ। সে কি কাজ জানে? এর আরবি বাক্য হচ্ছে হুয়া আরেফ এর শগল। বস, সে রান্নার কাজ জানে। এইটার আরবি বাক্য হচ্ছে ইয়ামুদের হুয়া আরেফ শগল আত্তাবাক। এখানে ইয়ামুদের অর্থ হচ্ছে বস, হুয়া অর্থ সে, আরেফ অর্থ হচ্ছে জানা বা জানে, আর তাব্বাক অর্থ হচ্ছে রান্নার, আর শগল অর্থ তো কাজ। তাহলে বস সে রান্নার কাজ জানে। এইটার আরবি বাক্য হচ্ছে ইয়ামুদের হুয়া আরেফ শগল আত্তাবাক। এক রুম কত টাকা? এটা যদি আমরা আরবি ভাষায় জিজ্ঞাসা করতে চাই তাহলে আমাদের বলতে হবে কাম ফুলুস ওয়াহেদ গোরফা। এখানে কাম অর্থ হচ্ছে কত, ফুলুস অর্থ টাকা, ওয়াহেদ অর্থ এক, গোরফা অর্থ হচ্ছে রুম। এক রুম কত টাকা? এর আরবি ভাষা হচ্ছে কাম ফুলুস ওয়াহেদ গোরফা। আপনি সেখানে ম্যানেজার কত টাকা বেতন? এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা মুদির হানা রাতিব কাম। এখানে ইনতা অর্থ হচ্ছে আপনি, মুদির অর্থ হচ্ছে ম্যানেজার, হানা অর্থ এখানে, রাতিব অর্থ হচ্ছে বেতন, কাম অর্থ কত। আপনি সেখানে ম্যানেজার, কত টাকা বেতন? এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা মুদির হানা রাতিব কাম। তুমি আসল সৌদি ঠিক। এর আরবি বাক্য হচ্ছে ইনতা আসলি সৌদি সাহ। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, আসলি অর্থ আসল, সৌদি অর্থ তো সৌদি, সাহ অর্থ ঠিক। তুমি আসল সৌদি ঠিক। এর আরবি বাক্য হচ্ছে ইনতা আসলি সৌদি সাহ। আমরা এখন ব্যস্ত। এইটার আরবি বাক্য হচ্ছে নাহনু আলহিন মশগুল। এখানে নাহনু অর্থ হচ্ছে আমরা, আলহিন অর্থ এখন, মশগুল অর্থ হচ্ছে ব্যস্ত। আমরা এখন ব্যস্ত। এর আরবি বাক্য হচ্ছে নাহনু আলহিন মশগুল। আমার ঠান্ডা পানি লাগবে। এর আরবি বাক্য হচ্ছে হাগ্গে আবগা মোয়াবারিত। এখানে হাগ্গে অর্থ হচ্ছে আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, ময়া অর্থ পানি, বারিদ অর্থ ঠান্ডা। আমার ঠান্ডা পানি লাগবে। এর আরবি বাক্য হচ্ছে হাগ্গে আবগা মোয়াবারিত। সে কাজ করে। এইটা যদি আমরা আরবি ভাষায় বলি তাহলে বলতে হবে হুয়া সৌই শগল। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, সৌই অর্থ করা বা করে, শগল অর্থ হচ্ছে কাজ। সে কাজ করে। এর আরবি বাক্য হচ্ছে হুয়া সৌই শগল। আজ অনেক গরম। এইটার আরবি বাক্য হচ্ছে আলিয়াউম ওয়াজেদ হার। এখানে আলিয়াউম অর্থ হচ্ছে আজ, ওয়াজেদ অর্থ অনেক, হার অর্থ হচ্ছে গরম। আজ অনেক গরম। এর আরবি বাক্য হচ্ছে আলিয়াউম ওয়াজেদ হার। বস আমার ছুটি লাগবে। এইটার আরবি বাক্য হচ্ছে মুদের হাগ্গে আবগা ইজাজা। এখানে মুদের অর্থ হচ্ছে বস, হাগ্গে অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, ইজাজা অর্থ হচ্ছে কি ছুটি। বস আমার ছুটি লাগবে। এইটার আরবি বাক্য হচ্ছে মুদের হাগ্গে আবগা ইজাজা। তুমি এখানে বসো। এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা ইজলিশ হানা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, ইজলিশ অর্থ হচ্ছে বসা বা বসো, হানা অর্থ এখানে। তুমি এখানে বসো। এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা ইজলিশ হানা। আমি এখনই যাব। এইটার আরবি বাক্য হচ্ছে আনা রুহ আলহিন। এখানে আন অর্থ হচ্ছে আমি, রুহ অর্থ যাওয়া বা যাব, আলহিন অর্থ হচ্ছে এখনই। আমি এখনই যাব। এইটার আরবি বাক্য হচ্ছে আনা রুহ আলহিন। আমি গতকাল এসেছি। এর আরবি বাক্য হচ্ছে আনা ইজি আমস। এখানে আনা অর্থ হচ্ছে আমি, গতকাল অর্থ হচ্ছে আমস, আমস অর্থ হচ্ছে গতকাল, ইজি অর্থ হচ্ছে আসা বা এসেছি। আমি গতকাল এসেছি। এর আরবি বাক্য হচ্ছে
আনা ইজি আমস। তোমার টাকা আমার লাগবে না। এইটা যদি আমরা আরবি ভাষায় বলতে চাই তাহলে বলতে হবে ইনতা ফুলুস হাগ্গে মাই আবগা। এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার, ফুলুস অর্থ হচ্ছে টাকা, হাগ্গে অর্থ হচ্ছে আমার, মাই আবগা অর্থ কি লাগবে না। তোমার টাকা আমার লাগবে না, এর আরবি বাক্য হচ্ছে ইনতা ফুলুস হাগ্গে মাই আবগা। আমার একজন এসির কাজ জানা লোক লাগবে। এইটার আরবি বাক্য হচ্ছে হাগ্গে আবগা ওয়াহেদ নফর মুআল্লিম মুকাইফ। এখানে হাগ্গে অর্থ হচ্ছে আমার, আবগা অর্থ লাগবে, ওয়াহেদ অর্থ এক, নফর অর্থ হচ্ছে লোক, মুআল্লিম অর্থ হচ্ছে কাজ জানা লোক, আর মুকাইফ অর্থ হচ্ছে কি এসির। আমার একজন এসির কাজ জানা লোক লাগবে। এইটার আরবি বাক্য হচ্ছে হাগ্গে আবগা ওয়াহেদ নফর মুআল্লিম মুকাইফ। বাদ দাও আমার লাগবে না। এইটার আরবি বাক্য হচ্ছে খাল্লি বাল্লি আনা মাইরিদ। এখানে খাল্লি বাল্লি অর্থ হচ্ছে বাদ দাও, আনা অর্থ আমি, মাইরিদ অর্থ হচ্ছে কি লাগবে না। বাদ দাও আমার লাগবে না, এইটার আরবি বাক্য হচ্ছে খাল্লি বাল্লি আনা মাইরিদ। এখন আপনি যদি বলতে চান যে বাদ দাও তার লাগবে না, তো এইটার আরবি বাক্য হচ্ছে খাল্লি বাল্লি হুয়া মাইরিদ। আবার যদি বলেন যে বাদ দাও তোমার লাগবে না, তো এইটার আরবি বাক্য হচ্ছে খাল্লি বাল্লি ইনতা মাইরিদ। খাল্লি বাল্লি ইনতা মাইরিদ। কাজ নেই টাকা নেই, এইটার আরবি বাক্য হচ্ছে শোগল মাফি ফুলুস মাফি। এখানে শোগল অর্থ হচ্ছে কাজ, মাফি অর্থ নারী, ফুলুস অর্থ হচ্ছে কি টাকা। কাজ নেই টাকা নেই, এর আরবি বাক্য হচ্ছে শোগল মাফি ফুলুস মাফি। এখন আপনি যদি বলেন যে ইকামা নেই টাকা নেই, তো এইটার আরবি বাক্য হচ্ছে ইকামা মাফি ফুলুস মাফি। আবার যদি বলেন যে ইকামা নেই কাজ নেই, তো এইটার আরবি বাক্য হচ্ছে ইকামা মাফি শোগল মাফি। ইকামা মাফি শোগল মাফি। এইভাবে আপনি একটু চিন্তা করে করে একটা বাক্যের ভিতরে নতুন শব্দ যুক্ত করে কিন্তু অনেক আরবি বাক্য তৈরি করতে পারেন। কাজ কম কিন্তু টাকা বেশি, এইটার আরবি বাক্য হচ্ছে শোগল সইয়া লেকিন ফুলুস জিয়াদা। এখানে শোগল অর্থ হচ্ছে কাজ, সইয়া অর্থ হচ্ছে কম, লেকিন অর্থ কিন্তু, ফুলুস অর্থ হচ্ছে টাকা, জিয়াদা অর্থ হচ্ছে কি অনেক। কাজ কম কিন্তু টাকা বেশি, এইটার আরবি বাক্য হচ্ছে শোগল সইয়া লেকিন ফুলুস জিয়াদা। তোমার রুমে কতজন লোক আছে? এইটার আরবি বাক্য হচ্ছে কাম নফর মজুদ ইনতা গুরফা। এখানে কাম নফর অর্থ হচ্ছে কতজন, মজুদ অর্থ হচ্ছে আছে, ইনতা গুরফা অর্থ হচ্ছে কি তোমার রুমে। তোমার রুমে কতজন লোক আছে, এর আরবি বাক্য হচ্ছে কাম নফর মজুদ ইনতা গুরফা। এখন আপনি যদি বলেন যে তার রুমে কতজন লোক আছে, তো এইটার আরবি বাক্য হচ্ছে কাম নফর মজুদ হুয়া গুরফা। আবার আপনি যদি বলেন যে আমার রুমে কতজন লোক আছে, তো এইটা আপনাকে আরবি ভাষায় বলতে হবে কাম নফর মজুদ আনা গুরফা, অথবা বলতে পারেন কাম নফর মজুদ মালানা গুরফা। যেটা বলেন ওইটাই কিন্তু হবে। কিছু কাজ আছে, এইটার আরবি বাক্য হচ্ছে ফি সোয়াইয়া শোগল। এখানে ফি অর্থ হচ্ছে আছে, সোয়াইয়া অর্থ কিছু, শোগল অর্থ হচ্ছে কি কাজ। কিছু কাজ আছে, এর আরবি বাক্য হচ্ছে ফি সোয়াইয়া শোগল। এখন আপনি যদি বলেন যে কিছু টাকা আছে, তো এইটার আরবি বাক্য হচ্ছে ফি সোয়াইয়া ফুলুস। আবার আপনি যদি বলেন যে কিছু বেতন আছে, তো এইটার আরবি বাক্য হচ্ছে ফি সোয়াইয়া রাতিব। ফি সোয়াইয়া রাতিব। তুমি অফিসে যাবে, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা রোহ মক্তব। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাবে, মক্তব অর্থ হচ্ছে কি অফিসে। তুমি অফিসে যাবে, এর আরবি বাক্য হচ্ছে ইনতা রোহ মক্তব। এখন আপনি যদি বলেন যে সে অফিসে যাবে, তো এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া রোহ মক্তব। আবার আপনি যদি কারো নাম ধরে বলেন যে রাশেদ অফিসে যাবে, তো এইটার আরবি বাক্য হবে রাশেদ রোহ মক্তব। এখন আপনি যদি বলতে চান যে আমি অফিসে যাব, এর আরবি বাক্য হচ্ছে আনা রোহ মক্তব। এরপরে আপনি যাবে না বলে আপনি যদি বলেন যে আসবো, যে তুমি অফিসে আসবে, তো এইটার আরবি বাক্য হচ্ছে এটা ইজি মক্তব। আরও পরিবর্তন করে যদি বলেন যে সে অফিসে আসবে, তো এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া ইজি মক্তব। আবার আপনি যদি নিজের সম্পর্কে বলতে চান যে আমি অফিসে আসব, তো এইটার আরবি বাক্য হবে আনা ইজি মক্তব। আনা ইজি মক্তব। আমি জানি, এর আরবি বাক্য হচ্ছে আনা আদ্রি। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আদ্রি অর্থ হচ্ছে কি জানা বা জানি।
আমি জানি এটার আরবি বাক্য হচ্ছে আনা আদ্রি। এখন আপনি যদি বলেন যে সে জানে, তখন এর আরবি বাক্য হবে হুয়া আদ্রি। আবার যদি বলেন যে তুমি জানো, তখন এর আরবি বাক্য হবে ইনতা আদ্রি। ঠান্ডা পানি দাও, এর আরবি বাক্য হচ্ছে জিব ময়া বারিদ। এখানে ময়া অর্থ হচ্ছে পানি, জিব অর্থ হচ্ছে দেওয়া বা দাও, বারিদ অর্থ হচ্ছে কি ঠান্ডা। ঠান্ডা পানি দাও, এর আরবি বাক্য হচ্ছে জিব ময়া বারিদ। এখন আপনি যদি বলেন যে গরম পানি দাও, তো এইটার আরবি বাক্য হচ্ছে জিব ময়া হার। জিব ময়া হার, হার অর্থ হচ্ছে কি গরম। নিচে নামো, এর আরবি বাক্য হচ্ছে অ্যাঞ্জেল তাহাত। এখানে তাহাত অর্থ হচ্ছে নিচে, অ্যাঞ্জেল অর্থ হচ্ছে কি নামা বা নামো। নিচে নামো, এর আরবি বাক্য হচ্ছে অ্যাঞ্জেল তাহাত। আমি এটা পারবো, এর আরবি বাক্য হচ্ছে আনা ইকদার হাদা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, ইকদার অর্থ হচ্ছে পারা বা পারবো, হাদা অর্থ হচ্ছে এটা। আমি এটা পারবো, এর আরবি বাক্য হচ্ছে আনা ইকদার হাদা। এখন আপনি যদি বলেন যে সে এটা পারবে, তো এর আরবি বাক্য হচ্ছে হুয়া ইকদার হাদা। আরও পরিবর্তন করে যদি আপনি বলতে চান যে তুমি এটা পারবে, তো এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা ইকদার হাদা। এখন এতক্ষণ তো বলেছি আমরা পারবো, যদি আমরা বলতে চাই যে পারবো না, তখন মনে রাখবেন পারবো না মানে হচ্ছে মাই ইকদার। পারবো না মানে কি মাই ইকদার। তো যদি বলতে চান যে আমি এটা পারবো না, তখন এর আরবি বাক্য হচ্ছে আনা মাই ইকদার হাদা। আবার যদি বলেন যে সে এটা পারবে না, তো এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া মাই ইকদার হাদা। আবার অন্য কারো সম্পর্কে যদি বলতে চান যে তুমি এটা পারবে না, তো এর আরবি বাক্য হচ্ছে ইনতা মাই ইকদার হাদা। এভাবে আপনাকে একটু চিন্তা করতে হবে, যত বেশি পারেন আরবি শব্দের অর্থ মুখস্থ করতে হবে। কেননা এই আরবি শব্দের অর্থ জানলেই আপনি একটা বাক্যের ভিতরে নতুন একটা শব্দ ঢুকিয়ে আপনি অন্য একটা বাক্য তৈরি করতে পারেন, যেটা আমি মনে করি যে আরবি ভাষা শেখার একদম সহজ পদ্ধতি। তুমি ভয় পাচ্ছ কেন, এইটার আরবি বাক্য হচ্ছে লেশ খৌফ ইনতা। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, খৌফ অর্থ হচ্ছে ভয় পাওয়া, ইনতা অর্থ তুমি। তুমি ভয় পাচ্ছ কেন, এর আরবি বাক্য হচ্ছে লেশ খৌফ ইনতা। এখন আপনি যদি বলেন যে সে ভয় পাচ্ছে কেন, তো এইটার আরবি বাক্য হচ্ছে লেশ খৌফ হুয়া। আবার আপনি যদি কারোর নাম ধরে বলেন যে রাশেদ ভয় পাচ্ছে কেন, তো এইটার আরবি বাক্য হচ্ছে লেশ খৌফ রাশেদ। লেশ খৌফ রাশেদ। ভয় নেই আমি আছি, এই বাক্যটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান, তাহলে আপনাকে বলতে হবে মাফি খৌফ আনা মজুদ। এখানে মাফি খৌফ অর্থ হচ্ছে ভয় নেই, আনা মজুদ অর্থ হচ্ছে কি আমি আছি। ভয় নেই আমি আছি, এর আরবি বাক্য হচ্ছে মাফি খৌফ আনা মজুদ। এখন যদি বলেন যে ভয় নেই সে আছে, তো এইটার আরবি বাক্য হচ্ছে মাফি খৌফ হুয়া মৌজুদ। আবার যদি বলেন যে ভয় নেই তুমি আছো, তো এইটার আরবি বাক্য হচ্ছে মাফি খৌফ ইনতা মৌজুদ। এখন ভয় নেই যদি আপনি বাদ দিয়ে দিতে চান, তো আপনি যদি বলেন যে আমি আছি, তখন আপনি বলবেন আনা মৌজুদ, সে আছে, হুয়া মৌজুদ, তুমি আছো, ইনতা মৌজুদ। আর ভয় নেই মানে হচ্ছে কি মাফি খৌফ। ভয় নেই মানে কি মাফি খৌফ। আমার কাছে টাকা নেই, এইটার আরবি বাক্য হচ্ছে ইন্দি মাফি ফুলুস। এখানে ইন্দি অর্থ হচ্ছে আমার কাছে, মাফি অর্থ হচ্ছে নাই, ফুলুস অর্থ হচ্ছে কি টাকা। আমার কাছে টাকা নাই, এর আরবি বাক্য হচ্ছে ইন্দি মাফি ফুলুস। এখন টাকার জায়গায় যদি আপনি অন্য কিছু বলতে চান যে আমার কাছে কাজ নাই, তো এইটার আরবি বাক্য হচ্ছে ইন্দি মাফি শগল। আবার যদি বলেন যে আমার কাছে বেতন নাই, তো এইটার আরবি বাক্য হবে ইন্দি মাফি রাতিব। ইন্দি মাফি রাতিব। আরও বাড়িয়ে যদি বলতে চান যে আমার কাছে ইকামা নাই, তো এইটার আরবি বাক্য হচ্ছে ইন্দি মাফি ইকামা। ইন্দি মাফি কি ইকামা। আবার যদি আপনি অন্য কাউকে নির্দেশ করে বলতে চান যে আমার কাছে সে নেই, তো এইটার আরবি বাক্য হচ্ছে ইন্দি মাফি হুয়া। আরও পরিবর্তন করে যদি বলতে চান যে আমার কাছে তুমি নেই, তো এইটার আরবি বাক্য হচ্ছে ইন্দি মাফি ইনতা। ইন্দি মাফি ইনতা। আমি বুঝেছি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা ফাহিমতু। এখানে আনা অর্থ হচ্ছে আমি, ফাহিমতু অর্থ হচ্ছে বুঝেছি। আমি বুঝেছি, এটার আরবি বাক্য হচ্ছে আনা ফাহিমতু। এখন আপনি যদি বলেন যে সে বুঝেছে, তো এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া ফাহিমতু। তুমি বুঝেছ, তো এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা ফাহিমতু। আবার কারো নাম ধরে যদি বলেন যে রাশেদ বুঝেছে,
তো এইটার আরবি বাক্য হচ্ছে রাশেদ ফাহিমতু। তো এতক্ষণ তো আমরা বুঝেছি বলেছি, এখন আমরা যদি বলি যে আমি বুঝিনি, তো এইটার আরবি বাক্য হচ্ছে আনা মা ফাহেম। তখন হবে কি মা ফাহেম, মাহেম অর্থ কি না বোঝা বা বুঝিনি। তাহলে আমি বুঝিনি এইটার আরবি বাক্য আনা মা ফাহেম। সে বুঝেনি হুয়া মা ফাহেম। তুমি বুঝনি এর আরবি বাক্য হবে ইনতা মা ফাহেম। রাশেদ বুঝেনি তখন হবে রাশেদ মা ফাহেম। গরম পানি দাও, এইটার আরবি বাক্য হচ্ছে জিব ময়া হার। এখানে জিব ময়া অর্থ হচ্ছে পানি, জিব অর্থ হচ্ছে দেয়া বা দাও, হার অর্থ হচ্ছে কি গরম। গরম পানি দাও এটার আরবি বাক্য হচ্ছে জিব ময়া হার। এখন যদি বলেন যে ঠান্ডা পানি দাও, তো এইটার আরবি বাক্য হচ্ছে জিব ময়া বারেদ, জিব ময়া বারেদ। এখন আপনি দাও না বলে যদি বলতে চান যে নাও, যে গরম পানি নাও, তো এর আরবি বাক্য হচ্ছে শিল ময়া হার। তখন জিবের জায়গা হবে কি শিল, শিল অর্থ হচ্ছে নাও। গরম পানি নাও এর আরবি বাক্য শিল ময়া হার। আবার যদি বলেন যে ঠান্ডা পানি নাও, তো এটার আরবি বাক্য হচ্ছে শিল ময়া বারিদ, শিল ময়া বারিদ। চলো তাড়াতাড়ি যাও, এইটার আরবি বাক্য হচ্ছে রুহ সুরা সুরা। এখানে রুহ অর্থ হচ্ছে যাওয়া বা যাও, সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি। চলো তাড়াতাড়ি যাও, এইটার আরবি বাক্য হচ্ছে রুহ সুরা সুরা। এখন আপনি যদি বলেন যাও না বলে আসো, যে চলো তাড়াতাড়ি আসো, তো এইটার আরবি বাক্য হচ্ছে ইজি সুরা সুরা। ইজি অর্থ হচ্ছে কি আসা বা আসো। তোমার কাজ অনেক ভালো, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা শগল জিয়াদা কয়েস। এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার, শগল অর্থ হচ্ছে কাজ, জিয়াদা অর্থ হচ্ছে অনেক বা বেশি, আর কয়েস অর্থ হচ্ছে কি ভালো। তোমার কাজ অনেক ভালো, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা শগল জিয়াদা কয়েস। এখন আপনি যদি বলেন যে তার কাজ অনেক ভালো, তো এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া শগল জিয়াদা কয়েস। আবার ভালো না বলে আপনি যদি বলেন যে খারাপ, যে তোমার কাজ অনেক খারাপ, তো এইটার আরবি বাক্য হচ্ছে এন্তা শগল জিয়াদা খারবান। খারবান অর্থ হচ্ছে কি খারাপ। আবার যদি বলেন যে তার কাজ অনেক খারাপ, তো এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া শগল জিয়াদা খারবান। আবার কারো নাম ধরে যদি বলতে চান যে রাশেদের কাজ অনেক খারাপ, তো এইটার আরবি বাক্য হচ্ছে রাশেদ শগল জিয়াদা খারবান। আবার রাশেদের কাজ অনেক ভালো, তখন হবে রাশেদ শগল জিয়াদা জিয়াদা কয়েস, রাশেদ শগল জিয়াদা কয়েস। মোহাম্মদ এয়ারপোর্টে আছে, এইটার আরবি বাক্য হচ্ছে মোহাম্মদ মজুদ মাতার। এখানে মজুদ অর্থ হচ্ছে আছে, মাতার অর্থ হচ্ছে এয়ারপোর্ট, আর মোহাম্মদ একটি নাম। তাহলে মোহাম্মদ এয়ারপোর্টে আছে, এটার আরবি বাক্য হচ্ছে মোহাম্মদ মজুদ মাতার। এখন আপনি যদি বলেন যে সে এয়ারপোর্টে আছে, তো এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া মজুদ মাতার, হুয়া মজুদ মাতার। লোকটা খুব ভালো, এটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে বলতে হবে হাজা নফর মিয়া মিয়া। এখানে হাজা নফর অর্থ হচ্ছে লোকটা, মিয়া মিয়া অর্থ হচ্ছে কি ভালো। লোকটা খুব ভালো এর আরবি বাক্য হচ্ছে হাজা নফর মিয়া মিয়া। এখন আপনি যদি কাউকে নির্দেশ করে বলতে চান যে সে খুব ভালো, তো এর আরবি বাক্য হচ্ছে হুয়া নফর মিয়া মিয়া। আবার যদি বলেন যে তুমি খুব ভালো, তো এইটার আরবি বাক্য হবে ইনতা নফর মিয়া মিয়া, ইনতা মিয়া মিয়া অথবা ইনতা নফর মিয়া মিয়া। অবশ্যই এখন যাবে, এর আরবি বাক্য হচ্ছে লাজিম রোহ আলহিন। এখানে লাজিম অর্থ হচ্ছে অবশ্যই, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাবে, আলহিন অর্থ হচ্ছে কি এখন। অবশ্যই এখন যাবে, এর আরবি বাক্য হচ্ছে লাজিম রোহ আলহিন। এখন আপনি যদি বলেন যে অবশ্যই এখন আসবে, যাবে না বলে কি অবশ্যই এখন আসবে, তো এটার আরবি বাক্য বলতে হবে আপনাকে লাজিম ইজি আলহিন, লাজিম ইজি আলহিন। রুমটা খুব ছোট, এইটার আরবি বাক্য হচ্ছে হাজা গোরফা জিয়াদা সাগের। এখানে হাজা গোরফা অর্থ হচ্ছে রুমটা, জিয়াদা সাগের অর্থ হচ্ছে কি খুব ছোট। রুমটা খুব ছোট, এর আরবি বাক্য হচ্ছে হাজা গোরফা জিয়াদা সাগের, হাজা গোরফা জিয়াদা সাগের। সব পরিষ্কার করা শেষ, এইটার আরবি বাক্য হচ্ছে কুল্লু নাদ্দাফ খালাস। এখানে কুল্লু অর্থ হচ্ছে সব, নাদ্দাফ অর্থ হচ্ছে পরিষ্কার করা, আর খালাস অর্থ হচ্ছে কি শেষ। সব পরিষ্কার করা শেষ, এর আরবি বাক্য হচ্ছে কুল্লু নাদ্দাফ খালাস। গাড়ি ভালোভাবে দোলাই করুন, এইটার আরবি বাক্য হচ্ছে সাইয়ারা গাসেল বরাবর। এখানে সাইয়ারা অর্থ হচ্ছে গাড়ি, গাসেল অর্থ হচ্ছে ধোলাই করা। তাহলে গাড়ি
ভালোভাবে দোলাই করুন, এর আরবি বাক্য হচ্ছে সাইয়ারা গাসিল বরাবর। কোথা থেকে এসেছো, এইটার আরবি বাক্য হচ্ছে ইজি মেন ওয়েন। এখানে ইজি অর্থ হচ্ছে আসা, মিন অর্থ হচ্ছে থেকে, ওয়েন অর্থ কোথায়। কোথা থেকে এসেছো, এর আরবি বাক্য হচ্ছে ইজি মিন ওয়েন। এখন এই বাক্যকে পরিবর্তন করে আপনি যদি বলেন যে কোথা থেকে যাবে, তো এটার আরবি বাক্য হচ্ছে রহ মিন ওয়েন। রহ মিন ওয়েন। আমি কি কোনো দোষ করেছি, এটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে আপনাকে বলতে হবে আনা শোনো সউই গলতান। এখানে আনা অর্থ হচ্ছে আমি বা আমার, সউই অর্থ করা, গলতান অর্থ দোষ, আর শোনো অর্থ হচ্ছে কি কি। আমি কি কোনো দোষ করেছি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা শোনো সউই গলতান। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলেন যে সে কি কোনো দোষ করেছে, তো এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া শোনো সউই গলতান। আরও পরিবর্তন করে যদি বলতে চান যে তুমি কি কোনো দোষ করেছো, তো এইটার আরবি বাক্য হবে ইনতা শোনো সউই গলতান। আবার কারো নাম ধরে যদি বলতে চান যে রাশেদ কি কোনো দোষ করেছে, তো এইটার আরবি বাক্য হবে রাশেদ শোনো সউই গলতান। রাশেদ শোনো সউই গলতান। হ্যাঁ, আমি এখানে কাজ করি, এইটার আরবি বাক্য হচ্ছে আইয়া আনা সকল হিনি। এখানে আইয়া অর্থ হচ্ছে হ্যাঁ, আনা অর্থ আমি, সকল অর্থ হচ্ছে কাজ, হিনি অর্থ তো এখানে। হ্যাঁ, আমি এখানে কাজ করি, এইটার আরবি বাক্য হচ্ছে আইয়া আনা সকল হিনি। এখন আপনি যদি বলেন যে হ্যাঁ সে এখানে কাজ করে, তো এইটার আরবি বাক্য হচ্ছে আইয়া হুয়া সকল হিনি। আবার যদি বলেন যে হ্যাঁ তুমি এখানে কাজ করো, এইটার আরবি বাক্য হচ্ছে আইয়া ইনতা সকল হিনি। এখন হ্যাঁ যদি আপনি বাদ দিয়ে দিতে চান যে আমি এখানে কাজ করি, তখন আরবি বাক্য হবে আনা সকল হিনি। সে এখানে কাজ করে, তখন হবে হুয়া সকল হিনি। তুমি এখানে কাজ করো, তখন হবে ইনতা সকল হিনি। এখন এখানে না বলে আবার আমাদের অনেক সময় বলার প্রয়োজন পড়ে না যে ওখানে, আমি ওখানে কাজ করি, তো এইটার আরবি বাক্য হবে আনা সকল হুনাক। হিনের জায়গা হবে কি হুনাক। হুনাক অর্থ ওখানে। সে ওখানে কাজ করে, তখন হবে হুয়া সকল হুনাক। তুমি ওখানে কাজ করো, তখন হবে ইনতা সকল হুনাক। বস, আমি আপনার শ্রমিক, এইটার আরবি বাক্য হচ্ছে মুদির আনা আমেল। এখানে মুদির অর্থ হচ্ছে বস, আনা অর্থ আমি, আমেল অর্থ হচ্ছে কর্মচারী বা শ্রমিক। বস, আমি আপনার শ্রমিক, এইটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে বলতে হবে মুদির আনা আমেল। আমি নতুন লোক, আমি বাংলাদেশ থেকে এসেছি, এটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে আপনাকে বলতে হবে আনা জেদিদ নফর, আনা ইজি মিন বাংলাদেশ। এখানে আনা অর্থ হচ্ছে আমি, জেদিদ নফর অর্থ হচ্ছে নতুন লোক, ইজি অর্থ আসা বা এসেছি, মিন অর্থ হচ্ছে কি থেকে। আমি নতুন লোক, আমি বাংলাদেশ থেকে এসেছি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা জেদিদ নফর, আনা ইজি মিন বাংলাদেশ। এখন আপনি যদি বলেন যে সে নতুন লোক, সে বাংলাদেশ থেকে এসেছে, তো এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া জেদিদ নফর, হুয়া ইজি মিন বাংলাদেশ। আবার আপনি যদি বলতে চান যে তুমি নতুন লোক, তুমি বাংলাদেশ থেকে এসেছো, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা জেদিদ নফর, ইনতা ইজি মিন বাংলাদেশ। এখন বাংলাদেশ না বলে আমাদের তো অনেক সময় অন্য দেশও বলার প্রয়োজন পড়ে, পাকিস্তান আছে, ইন্ডিয়া আছে। তখন আপনি যদি বলতে চান যে সে নতুন লোক, সে ভারত থেকে এসেছে, তো এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া জেদিদ নফর, হুয়া ইজি মিন ইন্ডিয়া, হুয়া ইজি মিন ইন্ডিয়া বা হুয়া ইজি মিন ভারত। আবার যদি বলেন যে সে নতুন লোক, সে পাকিস্তান থেকে এসেছে, তো এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া জেদিদ নফর, হুয়া ইজি মিন পাকিস্তান, হুয়া ইজি মিন পাকিস্তান। আমি এখন ব্যস্ত, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন আনা মশগুল। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, আনা অর্থ আমি, মশগুল অর্থ হচ্ছে কি ব্যস্ত। আমি এখন ব্যস্ত, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন আনা মশগুল। এখন আপনি যদি বলেন যে সে এখন ব্যস্ত, তো এইটা আপনাকে আরবি ভাষায় বলতে হবে আলহিন ইন হুয়া মশগুল। আবার যদি বলেন তুমি এখন ব্যস্ত, তো এইটার আরবি বাক্য হবে আলহিন ইনতা মশগুল, আলহিন ইনতা মশগুল। আপনি টাকা চাচ্ছেন কেন, কারণ এখনো মাস শেষ হয় নাই, তো এইটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে আপনাকে বলতে হবে লেশ আবগা ইনতা ফুলুস আশান ইনতা শাহার মাফি খালাস।
এখানে লেশ অর্থ হচ্ছে কেন, ইনতা অর্থ হচ্ছে আপনি, ফুলুস অর্থ টাকা, আহসান অর্থ কারণ, সাহার অর্থ মাস, আর মাফি খালাস অর্থ হচ্ছে কি শেষ হয় নাই। আপনি টাকা চাচ্ছেন কেন, কারণ এখনো মাস শেষ হয় নাই। এইটার আরবি বাক্য হচ্ছে লেশ আবগা ইনতা ফুলুস আহসান ইনতা সাহার মাফি খালাস। এখন শুধু যদি বলেন যে আপনি টাকা চাচ্ছেন কেন, তখন আপনাকে বলতে হবে লেশ আবগা ইনতা ফুলুস, তখন বাকি অংশ বাদ দিয়ে দিতে হবে। আবার আপনি যদি শুধু এই কথা বলতে চান যে কারণ এখনো মাস শেষ হয়নি, তখন আপনাকে বলতে হবে আহসান ইনতা সাহার মাফি খালাস। এখন আপনি এই কথাটা অন্য কারো সম্পর্কেও তো বলতে পারেন যে সে টাকা চাচ্ছে কেন, কারণ এখনো মাস শেষ হয় নাই। তো এইটা আপনাকে আরবি ভাষা বলতে হবে লেশ আবগা হুয়া ফুলুস। ইন্টার জায়গায় বসিয়েছি কি হুয়া, হুয়া অর্থ কি সে। তাহলে লেশ আবগা হুয়া ফুলুস আসান হুয়া শাহার মাফি খালাস, আসান হুয়া শাহার মাফি খালাস। তোমার বাবা এখন কোথায় আছে, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন ইনতা আবুই অয়ন মজুদ। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, ইনতা অর্থ হচ্ছে তোমার, আবুই অর্থ হচ্ছে বাবা, অয়ন অর্থ কোথায়, মজুদ অর্থ তো আছে। তাহলে তোমার বাবা এখন কোথায় আছে, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন ইনতা আবুই অয়ন মজুদ। এখন আপনি যদি বলেন যে তার বাবা এখন কোথায় আছে, তো এইটার আরবি বাক্য হবে আলহিন হুয়া আবুই অয়ন মজুদ। এখন বাবার জায়গায় আমাদের অনেক সময় তো অন্য কিছু বলার প্রয়োজন পড়ে, যে তোমার বস এখন কোথায় আছে। তো এইটা যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে, তাহলে আপনাকে বলবে আলহিন ইনতা মুদির অয়ন মজুদ, আলহিন ইনতা মুদির অয়ন মজুদ। আবুর জায়গায় বসিয়েছি কি মুদির, মুদির অর্থ হচ্ছে বস। আবার বস না বলে যদি বলেন যে তোমার ভাই এখন কোথায় আছে, তো এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন ইনতা আখুই অয়ন মজুদ। আখুই অর্থ হচ্ছে কি ভাই। আবার ভাই না বলে যদি বলেন যে তোমার কর্মচারী এখন কোথায় আছে, তখন এর আরবি বাক্য হবে আলহিন ইনতা আমেল অয়ন মজুদ। এভাবে আপনাকে যত বেশি পারেন আরবি বাক্য নিয়ে চিন্তা করতে হবে। একটা বাক্য দেখেছেন, নতুন একটা বাক্য শব্দ যুক্ত করবেন, নতুন একটা বাক্য তৈরি করবেন, একটু চিন্তা করতে হবে, তাহলেই আরবি ভাষাটা আপনার জন্য একদম সহজ হয়ে যাবে। কত টাকা চাও তুমি, এইটার আরবি বাক্য হচ্ছে কাম ফুলুস ইনতা এবিব। এখানে কাম অর্থ হচ্ছে কত, ফুলুস অর্থ হচ্ছে টাকা, ইনতা অর্থ তুমি, এবি অর্থ হচ্ছে চাওয়া বা চাই। তাহলে কত টাকা চাও তুমি, এইটার আরবি বাক্য হচ্ছে কাম ফুলুস ইনতা এবিব। এখন তুমি জায়গায় যদি আপনি বলেন যে কত টাকা চায় সে, তো এইটার আরবি বাক্য হবে কাম ফুলুস হুয়া এবি, কাম ফুলুস হুয়া এবি। এই লোক কি তোমার, এর আরবি বাক্য হচ্ছে হাজা নফর মাল ইনতা। এখানে হাজা অর্থ হচ্ছে এই, নফর অর্থ হচ্ছে লোক, ইনতা অর্থ হচ্ছে কি তোমার। এই লোক কি তোমার, এর আরবি বাক্য হচ্ছে হাজা নফর মাল ইনতা। এই বাক্যকে পরিবর্তন করে যদি বলেন এই লোক কি তার, তো এইটার আরবি বাক্য হচ্ছে হাজা নফর মাল হুয়া, হাজা নফর মাল হুয়া। তুমি অনেক সমস্যা, এই কথাটা কিন্তু আমাদের অনেক সময় বলার প্রয়োজন পড়ে। তো এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা ওয়াজেদ মুশকিল। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, ওয়াজেদ অর্থ হচ্ছে অনেক, মুশকিল অর্থ হচ্ছে কি সমস্যা। তুমি অনেক সমস্যা, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা ওয়াজেদ মুশকিল। এখন যদি বলেন যে সে অনেক সমস্যা, তো এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া ওয়াজেদ মুশকিল। আবার নিজের বস সম্পর্কে অনেক সময় বলার প্রয়োজন পড়ে না, যে বস অনেক সমস্যা, এইটার আরবি বাক্য হচ্ছে মোদের ওয়াজেদ মুশকিল, মোদের ওয়াজেদ মুশকিল। আমি 10 বছর ধরে সৌদি আছি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আশারা সানা মজুদ সৌদি। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আশারা সানা অর্থ হচ্ছে 10 বছর, মজুদ অর্থ হচ্ছে কি আছি। আমি 10 বছর ধরে সৌদি আছি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আশারা সানা মজুদ সৌদি। এখন যদি বলেন যে সে 10 বছর ধরে সৌদি আছে, তো এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া আশারা সানা মজুদ সৌদি। আবার যদি বলেন তুমি 5 বছর তুমি 10 বছর ধরে সৌদি আছো, তো এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা আশারা সানা মজুদ সৌদি। এখন 10 বছরের জায়গায় আমাদের অনেক সময় তো 5 বছরও বলার প্রয়োজন পড়ে, তো তখন বলতে হবে যে আমি 5 বছর ধরে সৌদি আছি, তো এইটা আপনাকে বলতে হবে আনা খামসা সানা মজুদ সৌদি। আশারার জায়গায় বসিয়েছি কি শুধু খামসা, খামসা অর্থ হচ্ছে কি 5। আমি 5 বছর ধরে সৌদি আছি, এটার আরবি বাক্য হচ্ছে আনা খামসা সানা মজুদ সৌদি। হ্যাঁ, আমি আরবি ভাষা জানি, তো এটার আরবি বাক্য হচ্ছে আইয়া আনা মালুম আরবি।
এখানে আইবুয়া অর্থ হচ্ছে হ্যাঁ, আন অর্থ আমি, মালুম অর্থ হচ্ছে জানা বা জানি। হ্যাঁ, আমি আরবি ভাষা জানি, এর আরবি বাক্য হচ্ছে আইয়া আনা মালুম আরবি। এখন যদি বলেন হ্যাঁ সে আরবি ভাষা জানে, তো এটার আরবি বাক্য হচ্ছে আইয়া হুয়া মালুম আরবি। আবার যদি বলেন হ্যাঁ হ্যাঁ বাদ দিয়ে দিতে চান যে তুমি আরবি ভাষা জানো, তো এটার আরবি বাক্য হচ্ছে এনতা মালুম আরবি, এনতা মালুম আরবি। ভালো, এক মাসে তুমি কত বেতন চাও, তো এইটার আরবি বাক্য হচ্ছে যে কামরাতিব রিদ ইনতা মাল ওয়াহেদ সাহার। এখানে জেন অর্থ হচ্ছে ভালো, কামরাতিব অর্থ হচ্ছে কত বেতন, ইনতা অর্থ তুমি, ওয়াহেদ সাহার অর্থ হচ্ছে কি এক মাসে। ভালো, এক মাসে তুমি কত বেতন চাও, এইটার আরবি বাক্য হচ্ছে যে কামরাতিব রিদ ইনতা মাল ওয়াহেদ সাহার। ঠিক আছে, আমি 100 রিয়াল দিব, এইটার আরবি বাক্য হচ্ছে ওকে আনা আতে মিয়া রিয়াল। এখানে ওকে অর্থ হচ্ছে ঠিক আছে, আনা অর্থ আমি, আতি অর্থ হচ্ছে আমি দিব, আর মিয়া রিয়াল অর্থ হচ্ছে 100 রিয়াল। ঠিক আছে, আমি 100 রিয়াল দিব, এইটার আরবি বাক্য হচ্ছে ওকে আনা আতি মিয়া রিয়াল। আর যদি আপনি রাজি থাকেন আমি কাল সকাল থেকে কাজ করব, এইটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে আপনাকে বলতে হবে আইওয়া ঈদে ইন্তরাজি আনা সহি সগল বোকরা। এখানে আইওয়া অর্থ হচ্ছে আর বা হ্যাঁ, ইনতা অর্থ হচ্ছে আপনি, আনা অর্থ আমি, সগল অর্থ হচ্ছে কাজ করা, আর বোকরা অর্থ হচ্ছে কাল। আর যদি আপনি রাজি থাকেন আমি কাল থেকে কাজ করব, এইটার আরবি বাক্য হচ্ছে আইওয়া ঈদে ইন্তরাজি আনা সহি সগল বোকরা। বস, আমি আপনার শ্রমিক, এর আরবি বাক্য হচ্ছে মুদির আনা আমেল। এখানে মুদির অর্থ হচ্ছে বস, আনা অর্থ আমি, আমেল অর্থ হচ্ছে কি শ্রমিক। বস আমি আপনার শ্রমিক, এর আরবি বাক্য হচ্ছে মুদির আনা আমেল। আমি এই কাজ জানি, এইটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে বলতে হবে আনা মালুম হাজা সগল। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ হচ্ছে জানা বা জানি, হাজা অর্থ এই, সগল অর্থ হচ্ছে কাজ। আমি এই কাজ জানি, এর আরবি বাক্য হচ্ছে আনা মালুম হাজা সকল। এখন আপনি যদি বলেন যে সে এই কাজ জানে, তো এর আরবি বাক্য হচ্ছে হুয়া মালুম হাজা সকল। আরও পরিবর্তন করে যদি বলতে চান যে তুমি এই কাজ জানো, তো এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা মালুম হাজা সকল, ইনতা মালুম হাজা সকল। একটু অপেক্ষা করুন আমি আসছি, এইটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে বলতে হবে সোয়া ইন্তজার আনা ইজি। এখানে সোয়া অর্থ হচ্ছে একটু, ইন্তজার অর্থ হচ্ছে অপেক্ষা করা, আন অর্থ আমি, ইজি অর্থ হচ্ছে আসা বা আসছি। একটু অপেক্ষা করুন আমি আসছি, এইটার আরবি বাক্য হচ্ছে সোয়া ইন্তজার আনা ইজি। এখন যদি বলেন যে একটু অপেক্ষা করুন সে আসছে, তো এটার আরবি বাক্য হচ্ছে সোয়া ইন্তজার হুয়া ইজি, সোয়া ইন্তজার হুয়া ইজি। এখন আসছি না বলে আমাদের তো অনেক সময় বলার প্রয়োজন পড়ে যাচ্ছি বা যাব, যে একটু অপেক্ষা করুন আমি যাচ্ছি, তো এটার আরবি বাক্য হচ্ছে সোয়া ইন্তজার আনা রুহ। আবার যদি বলেন একটু অপেক্ষা করুন সে যাচ্ছে, তো এটার আরবি বাক্য হচ্ছে সোয়া ইন্তজার হুয়া রুহ, সোয়া ইন্তজার হুয়া রুহ। কাজ কম কিন্তু টাকা বেশি, এইটার আরবি বাক্য হচ্ছে সগল সোয়া লেখিন ফুলু জিয়াদা। এখানে সগল অর্থ হচ্ছে কাজ, সোয়া অর্থ হচ্ছে কম বা অল্প, লেকিন অর্থ হচ্ছে কিন্তু, ফুলুস অর্থ টাকা, জিয়াদা অর্থ বেশি। কাজ কম কিন্তু টাকা বেশি, এর আরবি বাক্য হচ্ছে সগল সোয়া লেকিন ফুলু জিয়াদা। তুমি কি জানো এটা কিভাবে করে, এটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে বলতে হবে ইনতা মালুম কেফ সাউই হাজা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, মালুম অর্থ হচ্ছে জানা বা জানো, কেফ অর্থ কিভাবে, হাজা অর্থ হচ্ছে কি এটা। তুমি কি জানো এটা কিভাবে করে, এর আরবি বাক্য হচ্ছে ইনতা মালুম কেফ সাউই হাজা। এখন আপনি যদি বলেন যে সে কি জানে এটা কিভাবে করে, এর আরবি বাক্য হচ্ছে হুয়া মালুম কেফ সাউই হাজা। আবার আপনি যদি নিজের সম্পর্কে বলতে চান যে আমি আমি জানি এটা কিভাবে করে, তখন এর আরবি বাক্য হবে আনা মালুম সাউই হাজা, আনা মালুম কেফ সাউই হাজা। তুমি অফিসে যাবে, এটার আরবি বাক্য হচ্ছে ইনতা রুহ মাকতাব। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, রুহ অর্থ হচ্ছে যাওয়া বা যাবে, মক্তব অর্থ হচ্ছে কি অফিস। তুমি অফিসে যাবে, এর আরবি বাক্য হচ্ছে ইনতা রুহ মক্তব। এখন যদি বলেন যে সে অফিসে যাবে, তো এর আরবি বাক্য হচ্ছে হুয়া রুহ মক্তব।
আবার যাবে না বলে অনেক সময় আমাদের বলার প্রয়োজন পড়ে না যে আসবো, যে তুমি অফিসে আসবে, তো এইটার আরবি বাক্য হচ্ছে ইনটা ইজি মুক্তব। আবার কারো নাম ধরে যদি বলতে চান যে রাশেদ অফিসে আসবে, তো এইটার আরবি বাক্য হচ্ছে রাশেদ ইজি মুক্তব, রাশেদ ইজি মুক্তব। আমার 3টি রুম লাগবে, এর আরবি বাক্য হচ্ছে আনা রিদ তালাতা গুরফা। এখানে আনা অর্থ হচ্ছে আমি বা আমার, তালাতা অর্থ হচ্ছে 3টি, গুরফা অর্থ হচ্ছে কি রুম। আমার 3টি রুম লাগবে, এর আরবি বাক্য হচ্ছে আনা রিদ তালাতা গুরফা। এখন আপনি যদি বলেন যে তার 3টি রুম লাগবে, তখন এর আরবি বাক্য হচ্ছে হুয়া রিদ তালাতা গুরফা। আবার যদি বলেন তোমার 3টি রুম লাগবে, তো এটার আরবি বাক্য হচ্ছে ইনতা রিদ তালাতা গুরফা। এখন 3টি না বলে আমাদের তো অনেক সময় একটিও বলার প্রয়োজন পড়ে, তো আমাদের বলতে হবে যে আমার 1টি রুম লাগবে, তো এইটার আরবি বাক্য হচ্ছে আনা রিদ ওয়াহেদ গুরফা। তার 1টি রুম লাগবে, তো এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া রিদ ওয়াহেদ গুরফা, হুয়া রিদ ওয়াহেদ গুরফা। কি বলো তুমি, এর আরবি বাক্য হচ্ছে এস কালাম ইনতা। এখানে এস অর্থ হচ্ছে কি, কালাম অর্থ বলা বা বলো, ইনতা অর্থ হচ্ছে তুমি। কি বলো তুমি, এর আরবি বাক্য হচ্ছে এস কালাম ইনতা। সব পরিষ্কার করা শেষ, এর আরবি বাক্য হচ্ছে কুল্লু নাদাফ খালাস। এখানে কুল্লু অর্থ হচ্ছে সব, নাদাফ অর্থ হচ্ছে পরিষ্কার করা, খালাস অর্থ হচ্ছে কি শেষ। সব পরিষ্কার করা শেষ, এর আরবি বাক্য কুল্লু নাদাফ খালাস। আমার কোনো সমস্যা নেই, এর আরবি বাক্য হচ্ছে আনা মাফি মুশকিলা। এখানে আনা অর্থ হচ্ছে আমার, মাফি মুশকিলা অর্থ হচ্ছে কোনো সমস্যা নেই। আমার কোনো সমস্যা নেই, এর আরবি বাক্য হচ্ছে আনা মাফি মুশকিলা। বন্ধু ভয় পেও না, এর আরবি বাক্য হচ্ছে মাফি খৌফ সাদিক। এখানে মাফি খৌফ অর্থ হচ্ছে ভয় পেও না, সাদিক অর্থ হচ্ছে কি বন্ধু। বন্ধু ভয় পেও না, এইটার আরবি বাক্য হচ্ছে মাফি খৌফ সাদিক।